বুড়ির ঘরে বুড়ি তুইও বেরো বেরো তো বেরো 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 উঠোস না কেন? মূর্তির মতো শুয়ে থাকে। তোরও দুমু দিলাম। বাপ মা যদি বয়স হয় না, জি আব্বা। এদের উপর যখন সন্তান বিরক্ত থাকে, এদেরকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, বিরক্ত হয় না? তুমি বিরক্ত হয় না? অবশ্যই আব্বা, আমি অনেক বিরক্ত। এই যখন এই বিরক্ত রাগ হয়, তখন এদের উপরে কিভাবে টর্চার করবো তোমরা দেখতেছি। এমনি লাগতে দিবা। এই দুইটার যন্ত্রণায় মাঝে মধ্যে মন চাই কি জানেন? বালির চাঁদা দেয় দুইটারে মাইরা ফেলাই। শরীরে রক্ত টকবক টকবক করে এই দুইটারে দেখলে আমার। মাস্টার শেষ হলে খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকাটা যে কই থেকে দিমু সেইটার বুঝে না। বস্তায় বস্তায় খালি খাইতে পারে, আর মাস শেষ হলেই খালি দান্দায় থাকে। কতক্ষণে পড়াইবো, কতক্ষণে ভাঙমু, কতক্ষণে ভাঙ্গা চুইরা এটা হিটা করুম। বুঝা এটা একটা মেশিন। শ্বশুর শাশুড়ির উপর যখন ঘরের বউ, ছেলের বউ যখন বিরক্ত হয়, তখন তাদেরকে কীভাবে মারে? থাপ্পড় কেমনে দেয়? থাপ্পড় দেয়। আর এই যে এমনে লাথি দিয়া মারে। তুমি কেন বাসার ঠিকানা দিতে গেছো? হ্যাঁ, বাসার ঠিকানা কেন দিছো তুমি? দিছি দিকে আই তুইব, আই তুই ওই জায়গায়। এই এত কথা বুঝি না, বাসা থেকে বের করো। কি আসছে এখন আমার? আসসালামু আলাইকুম আব্বা। থাক থাক থাক, ভালো আছেন আব্বা? ভালো আছো আপু? বসো। না আব্বা বসবো না, একটু দরকার আছে এই জন্য আসলাম। আমি ঢাকার বাইরে যেতেছি অফিসিয়াল কাজে, তো আপনার মেয়ে 2-3 দিন এখানে থাকবে। আমার যখন কাজ শেষ হবে আবার আমি আইসে নিয়ে যাবো ওকে। ঠিক আছে, যাও ভিতরে যাই, ফ্রেশ ট্রেশ হও। চলো দেখো তো কে আসছে। দেখতেছি কে আসছে। তুমি এই জায়গায়? ওই বাসা বন্ধ। তুমি গ্রাম থেকে আসবা, আমার একটা ফোন দিছো তুমি, হুট করে এটা চলে আসছো। কি করো? তোমার মাথা কি জ্ঞান কাণ্ড নেই? আব্বার কি দোষ? দোষ তো আমার। আপনার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, আপনি কেমনে এখানে চলে আসলেন আমার বাবার বাড়িতে না বইলে? ইচ্ছা করতেছে কি বলে কিরকম করবো? তোর বাসা কিরকম করবো? দেখে তো আসছি। শয়তান মহিলা। বাসা তালা মারা দেখে আসছে। এই খাইয়ে দেয়, আপনার তো কোনো কাজ নাই। হ্যাঁ, এখানে কেন আসছেন? আপনারাও ভাইসা যাইতেন বন্যার সাথে সাথে। আরে এই যে বুঝা বুঝা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, শয়তান বুঝা। দেখছো, এখানে এসেও একটু শান্তি পেলাম না। আমার শ্বশুর এনে বয়ে রয়েছে, কেমনে তুমি এই জায়গায় এলা? আমার মান ইজ্জত কেটেছো। ওই বাসা বন্ধ, কি করো? এই বাসা বন্ধ, মনটা চাইতেছে কি জানো? একবারে তুই মনে করে একটু পেটে বারাদা পেট কালা এলাই। আমরা তো আর কোথাও চিনি কই যাব? হারামির বাচ্চাটি কথা কার জানেন না আব্বা? এই দুইটার যন্ত্রণায় মাঝে মধ্যে মন চাই কি জানেন? বালির চাঁদা দেয় দুইটারে মাইরা ফেলাই। শরীরে রক্ত টকবক টকবক করে এই দুইটারে দেখলে আমার। মাস্টার শেষ হলে খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকাটা যে কই থেকে দিমু সেইটার বুঝে না। বস্তায় বস্তায় খালি খাইতে পারে, আর মাস শেষ হলেই খালি দান্দায় থাকে। কতক্ষণে পড়াইবো, কতক্ষণে ভাঙমু, কতক্ষণে ভাঙ্গা চুইরা এটা হিটা করুম। বুঝা এটা একটা মেশিন। আমি কি এই আমি কি টাকার গাছ গাছ লাগাইছো সবারে? হ্যাঁ, আমার পক্ষে কি সম্ভব তবে এই বসে খাওয়ানো? হ্যাঁ, খালি খাওন খাওন করস। খাইতে লইলে কম খায় না, এতটি কইরা খায়। আমি তো চিনি আমার বাপের আমার মারে, অগ স্বভাব চরিত্র হিসেবে আমি তো জানি। দোষ তোমার, বুঝো নাই? এখন সব দোষ আমার। এই তো তোমার দোষ। এখন দোষ তো আমার হবেই। তুমি কেন বাসার ঠিকানা দিতে গেছো? হ্যাঁ, বাসার ঠিকানা কেন দিছো তুমি? দিছি দিকে আই তুইব, আই তুই ওই জায়গায়। এই এত কথা বুঝি না, বাসা থেকে বের করো, এই, বের করো। বাইরো বাইরো বাসার থেকে। কই যাবো? কমলাপুর আছে না, কমলাপুর রেল স্টেশনে ওইনে যায় থাকবা। কমলাপুর রেল স্টেশনে অনেক যে ট্রেনের টিকিট ছাড়া কোনো লোকনে থাকতে দেয় না। বেড়া মুগ্ধা খালি যা হয় আবল তাবল কাছে। আমার শ্বশুর হেনে দেখছস, আমি চাই না তোর গায়ে হাত দিতে হেন থেকে। ওঠ বেরো বেরো বেরো। মারতাছসকে? মারবো না তোকে কি সুমা দিব? মাথায় লেখি নাচুম এখন আমি? বাপ মারে মানুষ মারে। তুই বাইরবি না, ভালো কথা বাইরবি না, ভালো কথা বাইরবি না। বেরো বেরো আব্বার শরীরটা ভালো না। বেরো, বুড়ির ঘরে বুড়ি তুইও বেরো বেরো তো বেরো 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 বেরো। উঠোস না কেন? মূর্তির মতো শুয়ে থাকে। তোরও দুমু দিলাম, পান দিচ্ছি। আপনারা এবারে কি লেগে গেছেন? ওই বাসা বন্ধ। মান সম্মান নাই আপনাকে? চেয়ারা দিয়েছে বাইরস না কিলিকা। এনা সব আপনার লাড়িটা দেন তো আব্বা, দেন তো আপনার লাড়িটা। এটি কতক্ষণ বাইরে। এনা এনা একটু বসো, নিচে বসো। লাথি কেমনে দেয় দেখাইতেছি, বসো। এই লাঠিগুলো দিব আব্বা দেখে। বাপ মা যদি বয়স হয় না, জি আব্বা।
এদের উপর যখন সন্তান বিরক্ত থাকে, এদেরকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, বিরক্ত হয় না? তুমি বিরক্ত হও না? অবশ্যই আব্বা, আমি অনেক বিরক্ত। এই যখন এই বিরক্ত রাগ হয়, তখন এদের উপরে কিভাবে টর্চার করবো তোমরা দেখতেছি। এমনি লাগতে দিবা। বুঝলাম না আব্বা, ব্যথা পেয়েছি তো। তুই এনে বয়, আমি এনে বয় না, প্র্যাকটিস করাইতেছি, বয় ওরে দিয়ে দেখাও। বয় না এনে, বসো। তাইলে তো করতে পারবি, নাহলে পারবি? বাপের কাছ থেকে শিক্ষা লবি। বয়, ব্যাগ রাখ, এনে রাখ। ট্রেনিং দিতেছি এখন, কঠিন ট্রেনিং হবে। শ্বশুর শাশুড়ির উপর যখন ঘরের বউ, ছেলের বউ যখন বিরক্ত হয়, তখন তাদেরকে কীভাবে মারে? থাপ্পড় কেমনে দেয়? এমনে থাপ্পড় দেয়। আর এই যে এমনে লাথি দিয়ে মারে। পারবি না? বিয়াদব হইছি তো। পারবি না? আবার বাম হাতও মাঝে মাঝে দিবি, এমনে দিবি। আব্বা সেম লাত্তিটা দিই। আরেকটা লাত্তি দেখাইতেছি, বসো। এদিক ঘুরো, এদিক এদিক ওদিক ঘুরো। এই যে এমনে দিবা। আব্বা বুঝলাম না, আপনি কি শিখাইতেছেন না আমার মারতেছেন আব্বা? ট্রেনিং দিতেছি। এখানে আসো, এখানে আসো। এই তোমার হাতটা দেখি, শক্ত আছে। তোমার আব্বা আম্মা আছে না, দুজনকে কেমনে থাকবে বোঝো না? এমনি বুঝলাম না আব্বা, সাফাই তো অনেক ব্যথা পেয়েছি আব্বা। ব্যথা পাইছো? আব্বা আপু কি উঠতেছে এগুলো? ট্রেনিং দিতেছি। এটা কেমন ট্রেনিং? বাপ মারে টর্চার করার ট্রেনিং, শ্বশুর শাশুড়িরে টর্চার করার ট্রেনিং। কেমন লাগতেছে? এই যে এমনে লাথি দিবা, এমনে লাথি দিবা। অনেক ব্যথা হয়েছে আব্বা। এমনে দিবি, এমনে এমনে এমনে। এ টাইনা নিছস না এমনে? এমনে দিবি, এমনে। ব্যথা পেয়েছিস বাপ? মন্দির জীবনও 10 টাকা এনতে। এ উঠ উঠ। ওরা কি তোর তোর কি হয় মারো না। না? খাড়া এদিকে, ওরা নিয়ে টয়লেটে ঢুকে। এদিকে এটা কি ট্রেনিং? ওরা টয়লেটে নিয়ে আটকে রাখবি 1 সপ্তাহ। আঁকবি ওই গু খাবি, মুতবি ওই পানি খাবি, পানিও বন্ধ করে দিয়ে দিব। আপু মরে যাইবো তো? কোনো অসুবিধা নেই। ওর মতো সন্তান জীবিত থাকলে সম্পদ নষ্ট হবে। এই বুড়া বয়সে বাপ মা লাঞ্ছিত হবে, অসম্মানিত হবে। ওর মতো সন্তান বাচ্চা থেকে লাভ নেই। যা বাথরুমে ঢুক। আব্বা তার মানে কি আপনি ইচ্ছা করে আমার মারছেন এতক্ষণ? তোরে বেটা মারা না, তোরে তোরে আরো আগে মারা উচিত ছিল। এই বেটা, তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে থাকা আমার সামনে তুই তোর বাপ মার লগে ব্যবহার করতেছস। আব্বা আমার বাড়িতে নিয়ে করবো না, আপনার বাড়িতে আর করবো না। তোর বাড়িতে তুই যাইতে পারবি না, তোরা এখন বাথরুমে আটকে থুয়ে দিব। 1 সপ্তাহ পরে তুই দেখবি যে তুই দুনিয়াতে আসস কিনা তুই নিজেও জানবি না। আমি কিন্তু আপনার মেয়ের তালাক দিয়ে দিব এরকম করলে। ওরে তো তোর সেম অবস্থা করবো, তোরে ঢুকামো ওই বাথরুমে, ওরে ঢুকামো ওই বাথরুমে। আপনার মেয়ের কিন্তু আমি রাখবো না। যা, তুই বাচ্চা আইলে তারপরে রাখবি কি রাখবি না এটা চিন্তা ভাবনা করি। যা ঢুক, ঢুক এটার ভিতরে যা। 1 সপ্তাহ থাকবে এনে। তালাক দিয়ে দিব আপনার মেয়েরে। দে। রাখবো না আমি। এই তোরে তালাক দিয়ে দিব, তোর বাপেরে বুঝা। আমার পোলাটা তো কষ্ট পাই। আম্মা স্পর্শ করবি না করে। শাশুড়ি মার মতো। কি শাশুড়ি? কি শাশুড়ি? যখন মানুষ মাইনকে সিবেত পড়ে না, তখন মানুষ নমনীয় হয়ে যায়। তোর ওই বাথরুমে ঢুকে দিছে। আব্বু আমি কিছু করি নাই। আমি এনে বৈশা বৈশা তামাশা দেখছি। ওনার ছেলে আমারে শিখাইছে, আমি শিখি নাই। শিখাইছে তুই বলা তোরে ঢুক, বাথরুমে ঢুক।
ঢোক। আপু আমি বাথরুমে কেন ঢুকবো? 1 সপ্তাহ থাকবি জামাইবো। 1 সপ্তাহ থাকার পরে যদি বাচ্চা থাকস তাহলে তো থাকবি, আর মরে গেলে তো কিছু করার নেই। এক সপ্তাহে একদিনে তো থাকতে পারবো না। কিছু করার নাই, আঁকবি, নিজের গু নিজে খাবি। আমার ভুল হয়ে গেছে আপু, আমি আর করবো না কখনো। তোর মতো মেয়েরে আমার জন্ম দেওয়া এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আল্লাহ তোরে দিছে, আমি মনে করছিলাম কি তুই আমার মতো ভালো ঘরের একটা মেয়ে হবি, কিন্তু সেটা হইতে পারলি না। পড়াশোনা করছস, মূর্খ হইছস। এত শিক্ষা, তোর মতো ঘরের বউ যারা আছে, ছেলের বউ যারা আছে, এদেরকে এইভাবে করা উচিত। আপু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আপু। আমি বাথরুমে থাকতে পারবো না। ঢোক 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 বাথরুমে। ঢোক। আপু চলো আমরা জায়গা। না, আপনারা যাবেন কেন? আপনারা এখানে থাকবেন। উঠেন, ব্যাগ আমার কাছে দেন। এই বাড়িতে হ্যাঁ, আসেন। আপনার পোলা এক বেয়াদব, আমার মাই হয়েছে বড় বেয়াদব। বেয়াদব রে এইভাবে শিক্ষা দেয়, মায়া দেখাবেন না ছেলে মেয়ের প্রতি। ছেলে মেয়ের প্রতি যারা মায়া দেখায় বেশি, এরাই বুড়ো বয়সে কষ্ট করে বেশি। মায়া ভিতরে রেখে দিবেন, পাথর বাইন্ধে রাখবেন। মায়া নাই এই পৃথিবীতে, যারা আপনার বেশি মায়া দেখাবেন সে আপনার বেশি কষ্ট দিবেন। এর মধ্যে সন্তান হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আসেন, ওর সাথে আসেন, এই রুমে আসেন। থাক তুই বাথরুমে।